ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন জামিরুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সম্মানিত সাহেব? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম, পরিচয়, কোথায় বাড়ি সবাই জানো? ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে বলছি সাহেব। ধুলিয়ান মুর্শিদাবাদ, মাশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হলো যে জুমার খুতবা সবচাইতে কতক্ষণ দেওয়া যায় বেশি? আর কিছু কিছু মানুষ বলছেন যে জুমার নামাজের চেয়ে খুতবা ছোট হবে। তো আমার প্রশ্ন হচ্ছে সাহেব যে কতক্ষণ জুমার খুতবা দেওয়া যাবে স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। জুমার খুতবার সময় কতক্ষণ হওয়া উচিত বা সুন্নাত, শরীয়ত সম্মত? আর কেউ কেউ বলছে যে জুমার খুতবার সময় জুমার সালাতের চাইতেও কম হবে। এর উত্তরে বলবো যে এতে কোনো সন্দেহ নেই যে জুমার খুতবা সংক্ষেপে হবে, খুব লম্বা হবে না, মানে এত লম্বা নয় যেটা বিরক্তিকর অথবা সুন্নতের খেলাফ। উদাহরণ দিয়ে বলি, নাহলে যেমন ধরেন 1 ঘন্টা কিছু কিছু মসজিদে ভারত বাংলাদেশে যখন খুতবা শুরু করে, জুমার খুতবা, সেটা সাধারণ লেকচারের মতো ঝাড়া শুরু করে, আর তারপরে ঘন্টা লাগিয়ে দেয়, 45 মিনিট, 1 ঘন্টা এরকম সময় লাগিয়ে দেয়। জি, তো এটা বেশি হয়ে যাচ্ছে, এটা সুন্নতের খানিকটা খেলাফ হয়ে যাচ্ছে। আমি হারাম নাজায়েজ বলছি না, কিন্তু তারপরে কিন্তু সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। সুন্নাত হচ্ছে যে খুতবা জামে হবে, মানে ব্যাপক অর্থপূর্ণ হবে, আলতু ফালতু কথা হবে না, কথা বেশি সার ঘুরে ঘুরে ওই একই কথা, মাজা ঘুষা না। যে বিষয়টা বলছেন সংক্ষেপে বলবেন, অল্প কথায় বেশি কথা বলার চেষ্টা করবেন, সাধারণ জলসা মাহফিলের লেকচারের মতো নয়। আসলে অধিকাংশ আইমা খোতাবা যারা খতিব জুমার, তারা আসলে এই পার্থক্যটা করতে পারে না যে জুমার খুতবাতে কেমন হওয়া উচিত আর সাধারণ বক্তব্য জলসায়। অসুবিধা নেই, 2-3 ঘন্টা তো বলতে হবে, তা আপনি বিভিন্ন রকমের উদাহরণ দিচ্ছেন, কিন্তু জুমার খুতবাটা, ঈদের খুতবা এরকম আসলে নয়। সংক্ষেপে বলবেন, জামে কথা বলবেন, অল্প কথায় অনেক কথা বলার চেষ্টা করবেন। আর এই মর্মে যিনি বলেছেন বা যারা বলেছেন যে জুমার খুতবার চাইতে সালাত লম্বা হইতে হবে, এটা ওই হাদিসটা বুঝতে ভুল করেছেন। হইতে হবে এমন কথা না, হাদিসে আছে যে ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসারা খুতবাতিহি মাইন্নাতুম মিন ফিকহি। কোন ব্যক্তির, মানে কোন খতিবের, কোন ইমামের, তুলা সালাতির রাজুলি, সালাত লম্বা হওয়া, দীর্ঘায়িত হওয়া, আর খুতবা সংক্ষিপ্ত হওয়া, তার জ্ঞানী হওয়ার পরিচয়। মাইন্নাতুম মিন ফিকহি, তার জ্ঞানী হওয়ার ফিকহের পরিচয়। সে জ্ঞানী, সে আলেম, সে কোরআন সুন্নাহ ভালো বুঝে, এর পরিচয়। এর মানে এই নয় যে, এ কথা বলা উদ্দেশ্য হাদিস থেকে নয় যে সালাত অবশ্যই লম্বা হইতে হবে খুতবার চেয়ে, এমনটা নয়। বরং উদ্দেশ্য হচ্ছে হাদিসের যে খুতবা এত লম্বা না হয় যেটা মুমিল, অর্থাৎ বিরক্তি করা। মানুষের কর্মব্যস্ততা আছে, সালাতের সময় কিন্তু মানুষকে বিরক্ত লাগবে না। আপনি যখন জুমার সালাত আদায় করছেন সুন্নতি তরিকায়, ধরেন তাতে সূরা জুমা মুনাফিকুন পড়ছেন, অথবা তাতে পড়ছেন আপনি সূরা আল আর গাশিয়া পড়ছেন, যে সুন্নতি সূরাগুলি পড়ছেন, এগুলোতে বিরক্ত হবে না। কিন্তু এর চাইতে ছোট করে আপনি ছোট ছোট সূরা ফিল আর কোরেশ পড়বেন, এটা বাঞ্ছনীয় না।
যদি এমনটা না হয় যে মুসল্লি বাইরে প্রচন্ড গরমের সময়, রোদের সময় ঘেমে যাচ্ছে, আর অনেক বাইরে আছে, তখন ভিন্ন বিষয়। কিন্তু যথাসাধ্য জুমার সালাতটা একটু লম্বা করে সুন্নতি তরিকে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, যদি ধরেন সূরা আলা গাশিয়া পড়ে জুমা পড়ায়, অথবা সূরা জুমা মুনাফিকুন এগুলো পড়ে পড়ায়, তো তাতে কি আধা ঘন্টা লাগবে? মোটেই লাগবে। তাতে কত লাগবে? 10 মিনিট লাগবে, 10 মিনিট। তাহলে জুমার খুতবা যদি 10 মিনিট চাইতে কম হয়, 7-8 মিনিট, আর এটা কি আসলে গ্রহণযোগ্য কথা? আসলে জায়েজ, কিন্তু আসলে এটা গ্রহণযোগ্য কথা না। এই জন্য যদি সার কথা বলতে চাইবো, যে জুমার খুতবা স্বাভাবিক যদি ধরেন 20 মিনিট থেকে নিয়ে আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিটের বেশি যেন না যায়। 40 মিনিট অনেক বেশি, আধা ঘন্টা থাকলে সবচেয়ে ভালো, 20 মিনিট থেকে আধা ঘন্টা থাকলে ভালো। এইটা হচ্ছে আকরাবের সুন্নাহ, আমি যতটা বুঝছি। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এবার যা প্রশ্ন করবেন নাজবুল শেখ, তার পূর্বে আমি ব্রাদারদেরকে এবং বোনদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের আলোচনা চলছে রমজানের উপরে, সামনে রমজান, এবং আমরা চেষ্টা করি আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য সর্বদাই, যেটা আমাদের শেখ মেনশন করে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রশ্ন করবেন নাজমুল শেখ এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, রোজার যে নিয়ত আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত আছে, নাওয়াইতু আন আসমা গাদান মিন শাহরি, এটা যেটা আছে, এটা পড়ে আমার আত্মীয় স্বজনও পড়ে। সেক্ষেত্রে আমি বলি যে এটা পড়লে সিয়াম হবে না, তা সত্ত্বেও ওনারা পড়ে, কারণ ইমাম সাহেব নসিহত করেছে। আর মনে মনে যে নিয়ত করা, এ ব্যাপারে একটু বিস্তারিত বলবে। মানে ওটা পড়লে কি সিয়াম হবে না? আলোচনায় চলে এসেছে যে জি জি আলোচনায় বলেছি যে নিয়ত মানে হচ্ছে অন্তর সংকল্প, আর অন্তরের নিয়ত করা হচ্ছে ফরজ শর্ত। পক্ষান্তরে মুখে উচ্চারণ নিয়ত, এটি বেদাত। এবং যেই ব্যক্তি মুখে উচ্চারণ করে নিয়ত করে সে অজ্ঞ, কিছু বুঝেন। কারণ দুনিয়ার ক্ষেত্রে কিন্তু নিয়ত মানে মুখে উচ্চারণ নয়, এটা সে বুঝে, মানে দুনিয়া যথেষ্ট বুঝে, কিন্তু ধর্মের ক্ষেত্রে যায়। যেমন আজকে একজনকে পেলাম, সে নিয়ত পড়ে, তো তাকে দেখলাম যে এরা দলিলের চাইতে যুক্তি বেশি বুঝবে। তো আমি বললাম যে আচ্ছা, ও ওমরায় এসেছে, তোকে বললাম যে তুমি যে ওমরায় এসেছো, তোমার এই ওমরা শেষ করার পরে, এই যে কটা দিন শেষ হবে, তারপরে কি নিয়ত আছে, কোথায় যাওয়ার নিয়ত আছে? ও যে দেশে চলে যাওয়ার নিয়ত আছে, ইন্ডিয়াতে বাড়ি, দেশে যাওয়ার নিয়ত আছে, ইন্ডিয়া চলে যাবো, দেশে যাবো। তাহলে যে নিয়ত আছে, তুমি নাওয়াই তো পড়েছো? না, পড়িনি। এটা তো কেউ পড়ে না। আর নিয়ত তোমার আছে যে তুমি ওমরা শেষ করে দেশে যাবে, এখানে তো নিয়ত পড়ো না। কিন্তু তুমি যখন সালাত শুরু করছো, তখন নাওয়াইতান ওসাইল্লাহি তাআলা, তুমি যখন সিয়াম রোজা শুরু করছো, তখন নাওয়াইতান আসমা গাদান, এটা কেন? তারপরে যাকাত দিচ্ছ, সাদকা দান খেরাত করছো, জলসা মাহফিলে যে দান করছে মানুষ স্টেজে। হ্যাঁ, হানাফি সমাজের লোকেরা যারা বেদাতি নিয়ত করে সালাতের ক্ষেত্রে আর সিয়ামের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে, তারা তো দান খেরাত করে। কখনো তো নাওয়াইতান সাদাকা, নাওয়াইতু সাদাকা, নাওয়াইতু যাকাতা, কখনো তো বলে না। তাহলে শুধু এই দুটো ইবাদতে আর তারপর উজুতে, তায়াম্মুমে, এই কয়েকটা জায়গাতে শুধু এই নিয়ত পড়া কেন? এটি হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা, জাহালাত। আর তারপরে এটি হচ্ছে কোরআন সুন্নাহ জানার চেষ্টা না থাকা, আর অন্ধত তাকলিদ, বাপ দাদার ধর্ম পালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম পালন না করা, এ হচ্ছে মূল বিষয়। এখন বাকি থাকলো কেউ যদি বেদাতি নিয়ত পড়ে, তাহলে সেই ব্যক্তি তো বলছে নাওয়াইতান আসমা গাদান, আমি নিয়ত করছি আগামীকালকে রোজার। রোজাটা তো আগামীকালকে না, আজকের। ভালো করে চিন্তা করে দেখেন, আজকে রাত্রে সাহারি খাচ্ছে,
আজকে রোজা এটা তো গাদান মানে তো টুমরো, আগামীকাল। তো আগামীকালকে নিয়ত বলছো, তো আল্লাহ যদি ধরে নেই, বাতিল হবে না হবে সেটা আল্লাহর কাছে ফয়সালা হবে। করিসনি, প্রতিদিন বলেছিস যে আল্লাহ নাওয়াইতু নাসুমা গাদান, আগামীকালকে রোজা রাখবো, আগামীকালকে রোজা রাখবো, আগামীকালকে রাখবো করতে করতে তুই ঈদ করে নিয়েছিস। তো তুই তো সেই দিনে রোজা রাখিস নি, তুই নিয়ত করিসনি, তাহলে কি হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি এ কথা অবশ্যই বলবো যে যারা বেদাত করে তাদের আমল নষ্ট হয়ে যায়, ওই আমল নষ্ট হয়ে যায়। কিন্তু এইরকমটা করলে নষ্ট হয়ে যাবে এটাও বলবো না, কিন্তু অবশ্যই যারা কোরআন হাদিসের দাওয়াত পৌঁছে গেছে তারপরেও যারা মানে না, তাদের অবশ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে। কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে যে নিয়ত পড়া বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও নিয়ত পড়েননি, তারপরেও মানবেন না। তারা নবীর ধর্ম মানে না, তারা বাপদাদার ধর্ম মানে। তাদের কি করে ইবাদত কবুল হবে? এমনি কবুল হয়ে যাবে? না না না, এই তাহকিকের নাম দিয়ে মানুষকে বেদাতে রেখে দিবেন, এসব চলবে না। কথা হচ্ছে অবশ্যই জাতিকে সতর্ক করতে হবে যে আমল কবুলের দুটো শর্ত, ইখলাস থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা থাকতে হবে। এই দুটো যদি আপনার মধ্যে না থাকে, দাওয়াতও পৌঁছে গেছে তারপরও আপনি মানেননি, তাহলে আপনার আমল বাতিল হবে। কিন্তু অজ্ঞতা ছিল, জাহেল মূর্খ ছিল, জানার এরকম সুযোগ সুবিধা পাইনি, সেই পরিবেশ পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। আল্লাহ গফুর রাহিম। জি, আল্লাহ তাআলা। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাহসিন তারেক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বাংলাদেশ থেকে বলতেছিলাম, সাভার থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জি আমার প্রশ্নটি হলো রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ সম্পর্কে। যদি কেউ মানে 10 দিন ইতিকাফ করতে না পারে, যদি 5 দিন বা 7 দিন করতে চায়, তাহলে কি হবে? ইতিকাফ 10 দিন যদি করে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল আশুরুল আখির, রমজানের শেষ দশক, রমজানের শেষ দশকের ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর বাকি এই 10 দিন না করতে পেরে যদি কেউ একদিনও করে, একদিনের কিছু অংশ কয়েক ঘন্টাও করে, নিয়ত করে নিলে যে মসজিদে এই সময়টা মসজিদে হারামে ঢুকলাম, মসজিদে নববীতে ঢুকলাম, অথবা আমি মসজিদে ঢুকলাম আসর থেকে মাগরিব, অনেক আইম্মা কেরাম বলেছেন সেটা ইতিকাফ, অতটুকু সওয়াব পাবে। কেউ 5 দিনে যদি করে 5 দিনের সওয়াব পাবে, ইতিকাফের বিধিবিধান গুলো মেনে চলবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইতিকাফ যদি পালন করতে হয়, তাহলে শেষ দশকটা পুরোটাই করবে। আশা করি বুঝতে পারছেন। ইতিকাফ 3 ভাগে ভাগ করা যেতে পারে। ইতিকাফ ফরজ, ফরজ ইতিকাফ কি? মান্নতের ইতিকাফ। আল্লাহ তো ফরজ করেনি ইতিকাফ, মান্নত যদি করে আল্লাহ, যদি আমার বিদেশ আসা হয়, সৌদি আরবটা যেতে পারি, তা আমি মসজিদ হারামে বা মসজিদে নববীতে 10 দিনের ইতিকাফ করবো, সে রমজান মাসে বা অন্য কোনো মাসে, বা অমুক অমুক দিন অমুক মাসের এতদিন ইতিকাফ করবো, তাহলে ইতিকাফ ফরজ হয়ে গেছে, সে নিজেরও ফরজ করে নিয়েছে। ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ বলছেন তারা যেন অবশ্যই তাদের মানত পুরা করে, মানত পুরা করা ফরজ। দ্বিতীয় ইতিকাফ হচ্ছে সুন্নাত, সুন্নাত মুআক্কাদা, তা হচ্ছে রমজান মাসের শেষ দশকের। আর তৃতীয় ইতিকাফ হচ্ছে নফল, সেটা 1 ঘন্টা 2 ঘন্টার হইতে পারে, আবার 1 দিনের হইতে পারে, একটা রাতের হইতে পারে, আর 3 দিনের হইতে পারে, 5 দিন 7 দিনেরও হইতে পারে, জোড় বিজোড়ও হইতে পারে, যতক্ষণ যে সময় দিতে পারবে। ইতিকাফ শুরু করে দিলে যে ভঙ্গ করা যাবে এমন কথা নাই। ইতিকাফ শুরু করেছে কিন্তু অসুস্থ হয়ে গেল, অথবা বাড়িতে স্ত্রী খুব অসুস্থ হয়ে গেছে, পরিস্থিতি এমন যে আমাকে এখন ইতিকাফ ভঙ্গ করতে, কোনো অসুবিধা নেই, ইতিকাফ ভঙ্গ করে 5 দিন 7 দিন করেছিল, তারপর আর কন্টিনিউ করতে পারলো না, চলে যাবে, সমস্যা নেই, যতটা করেছিল ততটা সওয়াব পাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ দুবাই সাজ্জা থেকে আজাদ হোসেন বলছিলাম।
শেখ, আমার বলেন। প্রশ্ন লাইলাতুল কদরের বিষয় নিয়ে। যে হুম, আমরা আরব দেশে বা মাসলাতে জানতে পারছি যে রমজানের শেষ 10 বেজর রাত্রে লাইলাতুল কদর, হুম। কিন্তু আমাদের প্রচলিত বাংলাদেশ বা বিভিন্ন ইয়েতে 27শে রমজানকে লাইলাতুল কদর হিসাবে নিতেছে এই বিষয়ে। আর লাইলাতুল কদরের দিন কি মসজিদকে সাজসজ্জা করা যাবে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। লাইলাতুল কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দশকের বেজোড় রাতে তোমরা তলাশ করো। জি, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড় বেজোড় সবগুলিতেই ইবাদতবন্দি করেছেন কঠোর পরিশ্রম করে। এটা ওর চাইতে উত্তম। শেষ দশকটা পুরোটাই 21 থেকে শুরু করে 21, 22, 23 সবগুলি জোড় বেজোড় সবগুলি। জি, ঈদের চাঁদ দেখার খবর পাওয়া পর্যন্ত এটা সবচাইতে ভালো। ওটা না হলে কমপক্ষে বেজোড় রাতগুলি। আর শুধু 27কে লাইলাতুল কদর মনে করা, এই মতটি সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কসম করে করে বলতেন যে আমি জানি যে এই 27 হচ্ছে লাইলাতুল কদর। এই কথাটির উপর আস্থা করে অধিকাংশ মুসলিম হচ্ছে অলস। যারাও লাইলাতুল কদর চেষ্টা করে তারাও হচ্ছে অলস অধিকাংশ, যার ফলে সুবিধাবাদী মুসলিম আমরা তো পারবো না বা করবো না, তো কমপক্ষে 27টা করি। কিন্তু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতের সমর্থন অন্যান্য সিংহভাগ সাহাবায়ে কেরাম বা প্রায় সাহাবায়ে কেরাম করেননি, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশিল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে তোমরা তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখাল আশর, শেষ দশক যখন শুরু হইতো, শাদ্দাল মেজার, লুঙ্গি মজবুত করে বেঁধে নিয়ে প্রস্তুতি নিতেন। আহিয়া লাইলা, আর সারা রাত জাগতেন ইবাদত বন্দেগীতে। ওয়াই কাযা আলা, পরিবার পরিজনকে সারা রাত জাগাতেন, জোড় বিজোড় সবগুলি। সুতরাং যদি সবগুলি রাতে ইবাদত বন্দি করতে পারেন সেটা সবচেয়ে ভালো, নাহলে কমপক্ষে 5টি বেজোড়ে করেন। আর যারা অলস তারা এই দুটো একটা করবে, আর তারা অধিকাংশ সময় লাইলাতুল কদর থেকে বঞ্চিত থাকবে। জি, জাযাকুমুল্লাহ। তারপরে কি জিজ্ঞেস করছিলেন আরেকটি মাসলা, যে মসজিদকে সাজসজ্জা করা লাইলাতুল কদর। লাইলাতুল কদর মসজিদকে সাজসজ্জা করা বা 27-এ না, এটি সুন্নত নাই, এটি সুন্নত নাই। মসজিদকে সাজসজ্জা করা মানে এত নয় যে নকশা করতে হবে যেটা আকর্ষণীয় হয়ে যাবে, মুসল্লিদের মনকে সেদিকে কেড়ে নেবে, এটা তো ঠিক নয়। কিন্তু মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মসজিদের সুগন্ধি দেওয়া, এটা সারা বছর গোটা বছর মসজিদের খেদমতের অন্তর্ভুক্ত, মসজিদ আবাদ করা অন্তর্ভুক্ত। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রয়েছে যে আমারা রাসূলুল্লাহ বিবিনাইল মাসাজিদ ফিদ-দুরে ওয়া আন তুতাহহারা ওয়া তুতায়্যাব, যাতে করে পবিত্র রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আর সুগন্ধিময় করে রাখা হয়। আতর সুগন্ধি দেওয়া বা সুন্দর করে রাখা, এটা সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়, আর শুধু কদর রাতের জন্য নয়, এটা বলছি। যা প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, মিশকাতের ঈমান অধ্যায়ের 61 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কাউকে শরীক করবে না উনি বলেছেন, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু শাইখ সূরা নাহলের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তিকে কুফরি করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত, তার জন্য ক্রোধ বা মহাজাব নেই। তো শাইখ, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কেউ বাধ্য হয়ে কুফরি করলে তার জন্য ক্রোধ বা মহাজাব নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তো শাইখ, এই ক্ষেত্রে এই হাদিসের ব্যাখ্যা কি, বা এই দুইটার আমরা সমন্বয় করব কিভাবে? সমন্বয় করবেন কিভাবে? জি, সংক্ষেপ উত্তর, একটি হচ্ছে আজিমাত আর একটি হচ্ছে রুখসাত। হাদিসে যেটি আছে সেটি হচ্ছে আজিমাত, আর কোরআনে কারিমে যেটি রয়েছে সেটি রুখসাত। রুখসাত মানে ছাড়, আল্লাহ ছাড় দিয়েছে। যখন কাউকে বাধ্য করা হবে কোনো পাপের জন্য,
কুফরি করার জন্য, শিরকের জন্য, অন্যায় করার জন্য নিরুপায়, তাহলে আল্লাহ ধরবেন না। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু আবার অন্তর তখন যেন সেটাকে মেনে না নেয়, বরণ করে নেবেন না। যখন বাধ্য করা হবে ঘৃণার সাথে, নিরুপায় সেজন্য করছি, যতটা নিরুপায় ততটা করছি। জি, ধরেন পুজোর চাঁদা দিতে বাধ্য, মাজারের চাঁদা দিতে বাধ্য, না দিলে বাঁচতে দেবেন, ঠিক আছে? 1 টাকা দিয়ে যদি চলে তো 10 টাকা দেওয়া যায়, 10 টাকা দিয়ে চলে 100 টাকা দেওয়া, 1000 টাকা দেওয়া যায়, হারাম। এটি রুখসাত, আল্লাহ ছাড় দিয়েছেন, ধরবেন না, আল্লাহ বলছে ধরবেন না, ঠিক আছে? আর যেখানে বলা হয়েছে লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে শরীক করিও না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়। সেটা কেউ যদি মনে করে যে আমি মরে যাব কিন্তু আমি শিরক করব না, তাহলে সেই ব্যক্তি শহীদ, সে দিনের জন্য সে শহীদ হয়েছে, কিন্তু সেটা ওয়াজিব নয়, ফরজ নয়, সেটা সে ফরজ আদায় করেনি, সেটা নফল আজিমাত আমল করেছে, যে আমি একটু পিছপা হব না, আমি একটু কনসিডার, আল্লাহ ছাড় দিয়েছেন, এই ছাড় নেব না, আমি শাহাদাত নেব, জায়েজ তার জন্য। আল্লাহু তাআলা জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন, আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নেব? জাযাকাল্লাহু খায়রান। রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? আমার এক লেকচার আছে 1 ঘন্টার বেশি। আমাদের ভাইদের ভাইকে বলবো যে আমাদের যে তহিদের ডাক আছে ওখানে এটা অ্যাড করে দিবেন, যে আজকে জুমা প্রোগ্রাম আছে ওখানে অ্যাড করে দিবেন। রমজানের প্রস্তুতি এই নামেই বক্তব্য আছে। জি, সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কিসের? অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা। কি থেকে? যত পাপাচার রয়েছে, শাহওয়াত এবং শুবহাত থেকে। যদি কারো সংশয় থাকে, বদ আকীদা থাকে, শুবহাত হচ্ছে ভ্রান্ত আকীদা, সেগুলি থেকে অন্তরকে মুক্ত করা। শিরক, কুফরি, নাস্তিকতা আর সেকুলারিজম, যতগুলি বাতিল রয়েছে, যতগুলি সংশয়, এইরকমই বাতিল ফিরকার যেসব সংশয়গুলি রয়েছে, সেগুলি থেকে নিজের অন্তরকে মুক্ত করা, শুবহাত থেকে। শুবহাতের রোগ থেকে, মারুজুস শুবহাত। আর আরেকটি হচ্ছে মারুজুস শাহওয়াত, কুপ্রবৃত্তি, যে মনের কামনা চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ যেসব পাপ করে, সেসব পাপ থেকে অন্তরকে মুক্ত করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। শুবহাত এবং শাহওয়াতের মারদ, ব্যাধি থেকে অন্তরকে মুক্ত করার উপায় হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করে, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি ঘটানো। আল্লাহ রাব্বুল আমাদের আত্মাকে, রূহকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত পাপাচার থেকে মুক্ত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। জি, আমিন। প্রশ্ন করবেন আব্দুস সামাদ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি আব্দুস সামাদ। বলেন। শেখ, আমার জানার বিষয় হলো যে বেনামাজি জবাইকৃত পশুর সম্পর্কে, যে দেখা যায় যে মুসলিম সমাজে বসবাস করে অথচ নামাজ পড়ে না, কিন্তু সেখান থেকে মাংস কিনে এনে কি খাওয়া যাবে? কিন্তু আপনি কি ব্যক্তিগতভাবে ওই লোকটিকে চেনেন? না আপনার শুধু সন্দেহ যে এরা কেন নামাজ পড়ায়, কেন নামাজ পড়ে, এই ধারণা? যদি এটা ধারণা হয় তো এটা জায়েজ নয়। কোন মুসলিম সম্পর্কে নেগেটিভ ধারণা যে সব বেনামাজি, এটা জায়েজ না। কিন্তু আপনার মহল্লাতে সেই কসাই বাস করে, সেই কসাই আপনার মহল্লাতে বাস করে, আপনার মসজিদ ছাড়া তার কোন মসজিদ নেই, তাকে কোনো ওয়াক্তে দেখেন না, সে নামাজ পড়ে না নিশ্চিত, তাহলে তার জবাই খাবেন না। কিন্তু সন্দেহের ভিত্তিতে যে কসাইরা তো অধিকাংশ সব ফাসেক হয়, এদিন হয়, দুনিয়াদার হয়, আর কি কয়জন, আর শতকরা তো 98 জন বেনামাজি, আধা নামাজি, সুতরাং এরাও বেনামাজি। সুতরাং কি করে চলবে কসাইয়ের গোস্ত বা কসাই জবাই করা গোস্ত খাওয়া? এটা সন্দেহ, নেগেটিভ সন্দেহ মুসলিম সম্পর্কে জায়েজ নয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। আর তারপরে বেনামাজি বড় কাফের না ছোট কাফের, এতে জানেন যে দুটো মত রয়েছে। সিংহভাগ উলামা কেরাম বলছেন না বড় কাফের না ছোট কাফের, কুফরুন দুনা কুফর,
এমনকি আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। আর পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, তারপর সৌদির সমস্ত উলামায়ে কেরাম, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছেন যে বেনামাজি সে বড় কাফের। সুতরাং আপনি যখন নিশ্চিত হতে পারবেন যে বেনামাজি কাফের, এই লোকটি বেনামাজি, আর আপনি এই মাসলায় বিশ্বাসী যে বেনামাজি বড় কাফের আমার কাছে, তাহলে আপনি খাবেন। কিন্তু আপনার কাছে যদি বেনামাজি, হানাফি মাযহাব বেনামাজি ফাসিক, শাফি মাযহাব বেনামাজি ফাসিক, ছোট কাফের, তারপরে মালিকি মাযহাবে বেনামাজি হচ্ছে ফাসিক, ছোট কাফের, বড় কাফের নয়, এরকম অনেক আহলে হাদিস ওলামাদের কাছে বেনামাজি ছোট কাফের, বড় কাফের নয়, তাহলে তারা ফাসিকের জবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। মাসলা যেহেতু ইখতিলাফি, আর যদি দেখা যায় যে পরিস্থিতি এইরকমই, আর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বিশ্বাসটা কি, আপনি কি বেনামাজিকে আসলে কাফের মনে করছেন, তাহলে সব ক্ষেত্রে কাফের মনে হয়, শুধু জবাই খাবো না এই ক্ষেত্রে নয়, বিয়ে দেওয়ার ক্ষেত্রে বেনামাজিকে মেয়ে দেওয়া যাবে না, বেনামাজিকে বোন দেওয়া যাবে না, আপনার অধীনে যেসব মেয়েরা আছে বেনামাজি দেওয়া যাবে না, বেনামাজি মেয়েকে বিয়ে করাও যাবে না, বেনামাজি জানাজা পড়াও যাবে না, বোঝা গেছে, বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে দফন করা যাবে না, যদি আপনার ক্ষমতা চলে, নেতৃত্ব, তাহলে ইত্যাদি সমস্ত মাসলা মাসাইল মনে রাখতে হবে। তো আল্লাহ বুঝার তৌফিক দান করে এবং মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দিকে ফিরে আসার, সালাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। দুঃখের বিষয় যে অবাক লাগে যে সুবহানাল্লাহ, শতকরা 95 জন বেনামাজি, এটা ভাবাই যায় না। অথচ নামাজ ছাড়া, সালাত ছাড়া কোন ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে জাহান্নামীদের কথা বলতে গিয়ে প্রথম উত্তর, জাহান্নামে কেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামী কেন, তোমরা জাহান্নামে কেন এসেছো? গ্রামের জান্নাতীরা জিজ্ঞেস করবে, পরিচিত জান্নাতীরা জিজ্ঞেস করবে, আলু লামনাকুম মিনাল মুসাল্লিন, প্রথম উত্তর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম। মুসল্লি নয়, এরা বেনামাজি, সেই জন্য জাহান্নামে এসেছে। বলা হয়নি যে আমরা হিন্দু ছিলাম, আমরা খ্রিস্টান ছিলাম, আমরা ইহুদি ছিলাম, এ কথা বলা হয়নি, কারণ এটা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে। তো মুসলিমদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ, মুখ্য কারণ হচ্ছে বেনামাজি। যদি কবর পূজা, মাজার পূজা মুক্ত থেকে, আর যদি 5 ওয়াক্ত সালাত পড়ে আর কবর মাজার পূজা করে, কবরে মাজারে সেজদা করে, তাহলে তো সে শিরক কুফরির কারণে যে জাহান্নামে স্থায়ী যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে মুসলিম জাতিকে, আর তাদের অন্তরে যাতে করে ভয় হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপক্ষে মুসলিম হয়ে মরো, আর মুসলিম হয়ে মরলে 5 ওয়াক্ত নামাজি হয়ে মরতে হবে, 70 রাকাত প্রতিদিন সালাত আদায় করে মরতে হবে, না হলে কাফের হয়ে মরতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন এজাজ আহমেদ, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আওয়াজ কি জোরে বলুন। শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজ কম কেন? না, আপনি বন্ধ করেন। ব্রাদার, আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, মূলত আপনার মাইক্রোফোনটা প্রবলেম হচ্ছে সম্ভবত। আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন ভাই? জি জি শুনছি, বলেন, বুঝতে পারলি। আমার এক দিদি ভাই আছে, তো একটি দিদি ব্রাদার, আপনার মাইক্রোফোনটা আপনার মুখ থেকে সরে যাচ্ছে, আপনি মাইক্রোফোন ছাড়া প্রশ্ন করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনার কথাটা বোঝা যাবে, আশা করি ইনশাআল্লাহ। মানে কোম্পানিতে কাজ করে, সে কি আপনি ওনার কথা বুঝছেন? না, আমি বুঝি না, আমি মনে করছি আপনি বুঝতে পারলে আপনি অনুবাদ করে দিবেন। না না না, সে আমি পাচ্ছি না, সরি, আপনার কথা বোঝা যাচ্ছে না। ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করুন, মাইকটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এ পর্যায়ে প্রশ্ন করবেন। ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মানে এখন বর্তমানে যে সিজার গুলা হয়, মানে বাংলাদেশের একদম সহি আকীদা আলেম বলছে যে যখন সিজার হয় বাচ্চাটা বের করার পর মানে নেফাসের ব্লাড সব বের হয়ে যায়, এরপরের থেকে নাকি নামাজ পড়া যায়। তো আমার এই ক্ষেত্রে প্রশ্ন যে এরপরে যে ব্লিডিংটা হয়, এটা কি নেফাসের ব্লিডিং হিসেবে ধরবো, ধরে নামাজ তারপর রোজা থেকে বিরত থাকবো নাকি পড়বো?
সিজার হলেও তারপরে যে ব্লিডিং হবে সেটা সে সিজারের যে ক্ষত রয়েছে সেখান থেকে নয়, বরং সেই রক্তটি জরায়ু থেকে বেরিয়ে আসছে গুপ্তাঙ্গ দিয়ে, সুতরাং সেটি নেফাস, সেটি হচ্ছে নেফাস। যিনি বলেছেন সেটা নেফাস নয়, যেদিন বাচ্চা সিজার সেই দিন থেকে সালাত আদায় করতে হবে, এই ফতোয়া ভুল। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। তো আমি আবারও ইজাজ আহমেদকে সুযোগ করে দিচ্ছি, আপনি চেষ্টা করুন, ফোনটা আনমিউট করে নেন, প্রশ্ন করুন। সরি, আপনাকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না। আপনি পরবর্তীতে ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে মাইকটা ঠিক করে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন রোজিনা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়া বারাকাতুহু। জি জি, আমি মালদা জেলা থেকে রোজিনা খাতুন বলছিলাম। বলেন। জি, আমার প্রশ্ন হলো সিয়াম সম্পর্কে, যে যদি আমি এরকম কথা বলি যে আমি সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর ইবাদত করলাম বা আল্লাহর ইবাদত করলাম বা আল্লাহর বিধান পালন করলাম এবং এতে সিয়ামের মাধ্যমে শরীরে অনেক উপকার হচ্ছে, এরকম কথা কি বলা যাবে? বা এরকম কথা বললে কি আকীদার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে কি, এটাই জানতে চাইছিলাম শাইখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সিয়াম পালন করলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়। এই দুটো উদ্দেশ্য, আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহর বান্দা আমি, আল্লাহ আমার মাবুদ এবং আল্লাহর ইবাদত আমার ফরজ, আর সিয়াম আমার গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের রুকন অন্যতম, সুতরাং আমি পালন করছি। আর এই সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম প্রতিদান নেব, ইহতিসাব নেকির আশায় জান্নাত নেব, জাহান্নামের আযাব থেকে বাঁচবো, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল করব। এটা হচ্ছে শরীয়তের কথা। কিন্তু তার সাথে যদি বলে যে আমি সিয়াম পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য, তাহলে সেই ব্যক্তির নিয়তে খুঁত রয়েছে, ভেজাল রয়েছে, সেই ব্যক্তির সিয়ামের সওয়াব কমে যাবে। তবে হ্যাঁ, মূলত উদ্দেশ্য যদি এটা হয় যে না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশাতে সিয়াম পালন করছি, কিন্তু সিয়ামের বহুমুখী উপকারিতা রয়েছে, সিয়ামের অনেক হেকমত রহস্য রয়েছে যা আমি আলোচনা করেছি। আর তার একটি হচ্ছে যে সিয়াম পালনকারী অনেক সুস্থ থাকে, অনেক রোগ থেকে মুক্ত থাকে, অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারে এবং সিয়ামের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এইরকম কথা বললে কোনো দোষের কথা শুধু আমরা বলছি। জি জি, যদি এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিস জাল সুমু তাসেহু, জাল হাদিস যে সিয়াম সংক্রান্ত রয়েছে, তার একটি হচ্ছে সোমো, তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকবে। তো হাদিস বলে যদি কেউ চালিয়ে দেয় তাহলে বলবো জাল, মিথ্যা কথা। কিন্তু যদি বলে এটি সায়েন্টিফিক বিষয়, মেডিকেল সায়েন্স বলছে যে শরীরকে না খাইয়ে রাখেন, বছরের বিভিন্ন সময় শরীরকে পিপাসিত রাখেন, তাহলে এতে শরীরের অনেক উপকার রয়েছে। তো এগুলি কথা সত্য, এগুলি সত্য। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ জসিম, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ জসিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমান, সে নামাজও পড়ে নেই ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ সালাত পড়ে নেই এবং হালাল হারাম আকীদা সঠিক জিনিসগুলো সে মানতেও চায় নাই, মানেও নাই, কিন্তু এইসব ক্ষেত্রে এইসব মুসলমানরা তারা কি চিরস্থায়ী জাহান্নামী? অস্বীকার করেছে নাকি? মানতে চায়নি বলছে মানবো না, মানে এত কিছু সে ডিটেলস সব জানতে চায়নি, যেভাবে আছে সেভাবে নিজের মতো চলতে চাচ্ছে, যায় চলে, কোনো কিছু মানে সঠিকভাবে কোনো কিছু সে মানে নাই, সে
এরকম ভাবে কোনো কাজ ও পড়ালেখাও করে না। জি, ঠিক 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 ঠিক, সে চিরস্থায়ী জাহান্নামী কিনা। জি, যদি ইসলামের যে কোনো ফরজ অজেব বিধান এমন সুন্নাত যেটি ইসলামের প্রকাশ্য স্পষ্ট সুন্নাত, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, অধিকাংশ আইম্মায়ে কেরামকে অস্বীকার করে। কোরবানি উযহিয়া হচ্ছে আপনার সুন্নাতে মুআক্কাদা, যদি আমি কোরবানি মানি না তাহলে এইরকম যেগুলো আয়ের জাহেরা স্পষ্ট যেগুলো ইসলামের বিধিবিধান অনেক সময় সুন্নাত হলেও সেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অস্বীকারী কাফের হয়ে যাবে। ফরজ করে আমি সিয়াম রোজা মানি না, আমি হজ মানি না, কাফের। জি, আমি জিনা হারাম এটা মানি না। জি, আমি যদি যুবক যুবতীর সম্মতিতে হয় তো সেটা অবৈধ নয়, তাহলে সে কাফের, নিঃসন্দেহে কাফের। আর যখন কাফের তখন সে স্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। জি, আর যদি অবহেলাতে হয়, বিভিন্ন ফাসিকি কাজ করছে আর তারপরে তাতে হয়তো অনুতপ্ত হচ্ছে অথবা হচ্ছে না, গাফিলতিতে আছে, শয়তান তাদের উপর বিস্তার লাভ করেছে। বেশি পাপ মানুষ যখন করে তখন তার উপর শয়তান ছেয়ে যায়। ইস্তাওয়াজ আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ সূরা মুজাদ্দাদ বলছেন শয়তান তাদের উপর বিস্তার লাভ করে, ছেয়ে যায় এবং তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখে, স্মরণ থেকে গাফিল উদাসীন করে দেয়। তো মানুষ যত পাপ করবে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে এবং শয়তান থেকে কাছে হয়ে যাবে। এইরকমটা যদি হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তার সরিষা পরিমাণ ইমান আছে, সরিষা পরিমাণ ইমান মানে কি, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, হ্যাঁ আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সে গোলাম এ কথা বিশ্বাস করে, সে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বিশ্বাস করে, তাওহীদের রুবুবিয়্যত উলুহিয়্যত তাওহীদের আসমা সিফাত বিশ্বাস করে, ঈমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই, তাহলে সেই ব্যক্তি মুসলিম। কিন্তু সালাতের বিষয়টি ভিন্ন। সালাতের ক্ষেত্রে সঠিক হচ্ছে একজন পড়ছি করেও যদি সালাত না পড়ে, সালাত পড়ে না, মোটেই পড়ে না সালাত, কিন্তু যদি তাকে বলা হয় যে নামাজ পড়েন ভাই, হ্যাঁ পড়বো দোয়া করিয়েন হুজুর, তাহলে সে মুসলিম কিনা, মুসলিম কিনা এই নিয়ে দ্বিমত আছে। কিন্তু সঠিক মত হচ্ছে সাহাবা ইজমা হচ্ছে সে মুসলিম নয়, সে ব্যক্তি কাফের। আর সর্বনিম্ন আমল লাগবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত সালাত সর্বনিম্ন আমল। না হলে তার মধ্যে সরিষা পরিমাণ ইমান নেই। ইমান মানে বিশ্বাস। কোন বিশ্বাসটা আছে যে আল্লাহর ইবাদত মোটেই করেন, প্রথম ইবাদতটি করেন মুসলিম জীবনে, প্রথম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত 17 রাকাত সালাত। এটি হচ্ছে সরিষা পরিমাণ ইমান, এটা মনে রাখি। এটি হচ্ছে সরিষা পরিমাণ ইমানের বাস্তব প্রমাণ যে তার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে যে আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহর আদেশ নিষেধ আমার ফরজ। সুতরাং সবচেয়ে বড় আদেশ আমল যেহেতু ছাড়া ইমান থাকে না, যে ইমান 3টি বিষয়ের সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দেওয়া আর আমল করা। সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত, তাহলে সে ব্যক্তি মুসলিম। বেনামাজি যে মোটেই সালাত পড়ে না সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী, এটাই ঠিক। কিন্তু তারপরে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, একটু আগে যেমন বললাম। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। সময় তো অনেক হয়ে গেল, আসলে প্রশ্নকারী অনেক ছিলেন কিন্তু সবার প্রশ্ন তো নেওয়া সম্ভব নয় আজকে। তো আগামী প্রোগ্রামের ব্যাপারে আর কিছুক্ষণ সময় দিবেন আজকে ইনশাআল্লাহ। তার পূর্বে আগামী প্রোগ্রাম সম্পর্কে কি কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? যেহেতু রমাদান শুরু হবে, আগামী প্রোগ্রামটা কি এরকম সোমবারে করা সম্ভব হবে? যদি করতে চান তো আমি সোমবারে ফিরে যাবো ইনশাআল্লাহ। এই সময়টায় তো রমাদান থাকবে, তো ওই সময়টা কি আপনি এই সময় করতে পারবেন? এই সময় তো এশার সালাত, এটা সম্ভব না। রমজান মাসে এশার সালাত শেষ হওয়ার পরে তারাবি চলতে থাকবে, তো টাইম চেঞ্জ করতে হবে। আমার এখানে যখন 8টা হচ্ছে, তো এখন প্রোগ্রামটা 10টায় করতে হবে, কারণ এশার সালাত শেষ হইতে 9:30 হয়ে যাবে। 10টা অথবা 10:30 করবেন সৌদি আরব টাইম। এখানে আমাদের সময় 3টা বা 3:30 হবে। ভারত বাংলাদেশের ফায়দাটা হবে যে তাদের সাহারির সময় হয়ে যাবে, তো সাহারির সময় জেগে যাবে, জেগে শুনবে। জি, শুনবে যে এটা একটা ফায়দা হবে। আপনাদের বিকালবেলা হইলো,
আর ভারত বাংলাদেশের শহুরের সময় হয়ে গেল, সারি খাবে, পাকশাক করবে, আর এটা হচ্ছে মনে হয় ভালো সময় নাকি? জি ইনশাল্লাহ শেখ, আপনার নেটওয়ার্ক আজকে একটু প্রবলেম হচ্ছে, কিছু কথা কেটে গেছে আর কি। তো সম্ভবত এখানকার আমাদের 3:30 হবে, 3টা থেকে 3:30টার দিকে আপনার ওখানে কেমন লাগলে পরে আর কি। তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রাম রাখা যাবে শেখ। আমি নিউ ইয়র্ক টাইম আপনার 3টা অথবা 3:30, তো 3টা হলে আমাদের এখানে হবে আপনার 10টা, আর 3:30 হলে 10:30, অসুবিধা নেই আমাদের। 10:30 থেকে 12টা সমস্যা। জি ইনশাল্লাহ আগামী প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ। আমি যদি ব্যস্ততার কারণে না থাকতে পারবো না, হয়তো আমাদের আব্দুল হক ভাই ইনশাল্লাহ থাকবেন। ঘোষণা হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তো যে আমরা হয়তো আর 2-1টা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি, আর যদি সময় অনেক হয়ে গেছে। তো এরপর যে প্রশ্ন করবেন আয়েশা বিনতে আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি চট্টগ্রাম বান্দরবান থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, দিবস পালন করা তো শিরক। আমরা জানি যে আল্লাহর সাথে কাউকে ইবাদতের হকদার হিসেবে দাঁড় করালে তখনই শিরক হবে, কিন্তু যখন কোনো দিবস পালন করা হয় সেটা কেন শিরক হবে, যদি একটু বুঝাই বলতেন। দিবস পালন করলে শিরক হয়, যে বক্তা বলেছে সে বক্তা, সে আলেম নয়, সে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। কি বললো দিবস পালন করলে শিরক হয়ে যায়? শিরকের সংজ্ঞাতে কি এমনটা আছে যে দিবস পালন করলে শিরক হয়ে যাবে? আশ্চর্য কথা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু সেই দিবসে যদি সে শিরক করে, আল্লাহ ছাড়ানোকে সিজদা করে, আল্লাহ ছাড়ানোকে ডাকে, ওরস পালন করেছে, ওরস হচ্ছে দিবস, ওরস পালন করেছে শাহজালাল মাজারের ওরস, 8 ওরসের দিবস, আর সেই দিবসে গিয়ে চাদর চড়াচ্ছে আর সিজদা করছে, অথবা সেই বাবার কাছে চাইছে, মায়ের কাছে চাইছে, তাহলে সে শিরক করবে। শিরক এত সহজ কথা নয় যে সেই কাজকে শিরক। এইসব কথা যারা বলে তাদের ইলমের ত্রুটি রয়েছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, দিবস পালন করা বেদাত, কেউ বলেছে এটি আদাত, ইবাদতের অন্তর্ভুক্ত নয়, সুতরাং বেদাত নয়, কিন্তু সঠিক হচ্ছে যে দিবস পালন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া এইসব দিবস পালন করা আসলে শরীয়ত সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে আল্লাহ উত্তম 2টো দিন দিয়েছেন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। সুতরাং এইভাবে দিবস, আর কত দিবস আবিষ্কার করবেন, করতে 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 গোটা বছর শুধু দিবসই থাকবে, আর লেখাপড়া সব দণ্ডপণ্ড হয়ে যাবে। তাই হয়েছে যে লেখাপড়ার কোনো মান নেই, কিচ্ছু নেই, আর প্রায় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ থাকছে, আর কি আর শিখবে, আর যেটুকু থাকছে তাতেও শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, যার ফলে সব অযোগ্য প্রজন্ম তৈরি হচ্ছে। আল্লাহ বুঝার এবং সংশোধনের তৌফিক দান করুন। কিন্তু আবার বলছি, দিবস পালন করা শিরক নয়। যারা যে শিরক বলেছে, যারা তো নয়, যে 1-2 জন হয়তো যদি বলে থাকে, আল্লাহ তাদের মাফ করুন এবং সংশোধনের তৌফিক দান করুন, এবং তাদের এসব বিভ্রান্তি থেকে উম্মতকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি, প্রশ্ন করবেন শাহজাহান চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সিলেট বাংলাদেশ থেকে বলছি শেখ। বলেন। শেখ, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসুন। গত কয়েকদিন আগে হজের কুরবানি সংক্রান্ত একটা মাসালা বিষয়ে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি প্রশ্ন উত্তর জেনেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। হজে আসছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি 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 জি, হজে আসতেছি ইনশাআল্লাহ। আমি আমার স্ত্রী ইনশাআল্লাহ, আমরা দুইজনেই হজে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জি, সহজ করুন আল্লাহ। জি, দোয়া রাখবেন শেখ। আমরা হজের টাকা জমা দিয়েছি। আমার স্ত্রীর বড় ভাই শেখ স্বইচ্ছায় তাকে 1 লক্ষ টাকা দিতে যাচ্ছে আর কি, হজের খরচ বাবদ। তো বলছে কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করে নিতে সে 1-2 মাস পরে টাকাটা পরিশোধ করে দিবে। সেক্ষেত্রে উল্লেখ হজের পুরো টাকা কিন্তু আমার কাছে আছে, সেক্ষেত্রে কি আমার স্ত্রীর বড় ভাইয়ের টাকাটা নিয়ে আমি হজে যেতে পারবো, বা হজটা শুদ্ধ হবে কিনা? সাহেব পারবেন। সচ্ছল ব্যক্তিকেও কেউ যদি হজ করায়, যে আপনি আমার পয়সাতে হজ করেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। কারো কাছে চাইবে না, দ্বারস্থ হবে না,
যে হজের জন্য, অথচ নিজে চলতে পারবে, অথবা নেই তো হজ ফরজ নেই, কিন্তু দ্বারস্থ হওয়া যে টাকা পয়সা দেন আমি হজ করে আসি, আবেগী, এইসব আসলে ঠিক না, ভালো কাজ না। চাইবেন না, কিন্তু কেউ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যালিকাল ফাদলু মিনাল্লাহ, জাযাহুমুল্লাহ খাইর, ইহসান করেছে, আল্লাহ তার ভালো করেছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি আইয়ুব হোসেন ভুয়ান, আপনি প্রশ্ন করুন। আইয়ুব, এমডি আইয়ুব হোসেন ভুয়ান, ফোনটা আনমিউট করেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি গাজীপুর থেকে বলছিলাম, আইয়ুব হোসেন ভাইয়া। কোথা থেকে? গাজীপুর থেকে। গাজীপুর, আচ্ছা বলেন। গাজীপুর, ঢাকা? শুধু জি গাজীপুর? জি জি আমাদের তো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সারা দুনিয়া, অনেকে গাজীপুর চিনবে না, যখন গাজীপুর ঢাকা বললেন তখন আমি না হয় চিনলাম। জি ঠিক আছে। জি জি সাহেব, আমি পেশায় একজন শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আল্লাহ ভালো করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা জাতিকে, আগামী প্রজন্মকে আল্লাহ উপকৃত করুক। জি সাহেব, আমি আমার এলাকার মধ্যে একটা ফেস করতেছি যে আমি একাই মোটামুটি আমার এলাকার এক বিরাট সম্মানিত ইমাম সাহেব হুজুর ব্রিটিশ আমলের এক বুজুর্গের কাহিনী বর্ণনা করছেন। সেখানে বলছেন যে এক বুজুর্গ হিন্দুদের মুসলমান বানাচ্ছিলেন। হিন্দুরা শঙ্কিত হয়ে তাকে আদালতে নিয়ে গেলেন। বিচারক বুজুর্গকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি জোর করে মুসলমান বানাচ্ছ? তিনি জবাব দিলেন না। বিচারক হিন্দু লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি জোর করে মুসলমান বানিয়েছে? সে উত্তর করলো না। তারপর বিচারক তাকে বললেন, না, তুমি জোর করেই তাকে মুসলমান বানিয়েছ। তারপর বুজুর্গ উপস্থিত হিন্দুদের দিকে তাকিয়ে বললেন, আমি কি তোমাকেও জোর করে মুসলমান বানিয়েছি? এবং হাত ইশারা করলেন, এবং সাথে সাথে হিন্দু মুসলমান হতে লাগলো। যখন মুসলমান হতে লাগলো তখন বিচারক তাকে দ্রুত আদালত থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন, এবং দ্রুত বের করো তাকে, তা না হলে সে আমাকেও মুসলমান বানিয়ে ফেলবে। মূল প্রশ্ন হচ্ছে যে ওই বুজুর্গ ব্যক্তি হাতের ইশারায় শুধু তাদেরকে মুসলমান বানাচ্ছিল। তো এইটা আমার কাছে আকীদাগত শিরক মনে হচ্ছে। এখন আমার সম্পর্কে এই ধারণাটা একটু দিবেন সাহেব। এগুলো হচ্ছে শয়তানি কথা, ধর্ম ব্যবসার জন্য পীরদের, এগুলো শয়তানি কথা। তো এগুলো ওই ইংরেজদের যুগটা না শুনে, আজকালও তো তাদের ওলি আছে, তাদের চরমনে আছে, সারসিনা আছে, মাশাআল্লাহ, তারা তো নিজেদেরকে ওলি মনে করে। তো এই জীবিত যারা আছে তাদের এরকম কেরামতি করে, ইশারা যাক, পার্লামেন্টে যাক, অথবা ধরেন এতে যাক, কোন জায়গায় আদালতে যাক, যেখানে মুসলিম অমুসলিম বেদিন দিনদার সব আছে, আর সেখানে হাতের ইশারাতে সবকে, জাতি এত গুমরাহ পথভ্রষ্ট, ইসলাম থেকে দূরে আছে, সবকে পাক্কা মুসলিম বানিয়ে দেবে। বেনামাজিদের কাছে যাক, আর যাওয়ার পর হাতের ইশারাতে সবকে নামাজি বানিয়ে দিয়ে বসে কেন আছে এরা? তো কথা হচ্ছে যে দেখবেন, এই জন্য আমি আমার আলোচনা বলেছি যে পীরদের যত কেরামতি সব তাদের মরে যাওয়ার পরে শুরু হয়, বেঁচে থাকাকালীন কোনো কেরামতি খুঁজে পাবেন না। এটা হচ্ছে নাম্বার ওয়ান শয়তানি, শুধু ধর্ম ব্যবসা চালাবার জন্য। আর আমাদের বাঙালি সমাজ আবেগী ধর্ম পালন করে, জাহেল অধিকাংশই, যার ফলে মূর্খ সমাজের আবেগকে কাজে লাগিয়ে তারা নিজের পকেট গরম করেছে। তারা বড় বড় মন্ত্রী, মিনিস্টার আর বড় বড় পুঁজিপতির চাইতে বেশি পুঁজিপতি এই পীরেরা। পীর কোন গরিব আছে? এক ধর্ম ব্যবসা, বড় একটি ধর্ম ব্যবসা। আল্লাহ এদের অনিষ্টকে দূর করেন এবং এদের অনিষ্ট থেকে বাংলার জমিনকে আল্লাহ মুক্ত করেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহ ফিক। তো আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামে বাকি যারা প্রশ্ন করতে পারলেন না, আমি আপনাদেরকে বলবো যে শুরুতে প্রোগ্রামে জয়েন করে হ্যান্ড রেজ করার চেষ্টা করবেন যখন আমাদের জুম প্রোগ্রামটা ওপেন করা হয় ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন শামীম আখতার, আপনি প্রশ্ন করুন। জি, শামীম আখতার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, আমি আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। ফারহান মীর, আপনি প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি পশ্চিমবাংলা বীরভূম থেকে বলছি। বলেন। তো আমার গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে আমি ধরেন একজন ফার্মাসিস্ট, আমি জব করি। তো এই সময় রমজান চলে আসছে, তো রমজানে যে ইবাদত গুলো করবো, আমাকে 8 ঘন্টা ডিউটি করতে হয়। তো ডিউটি করার সময় ইবাদত মানে অনেক টাইম ওয়েস্ট হয়, টাইম মিস হয়। তো ওগুলো কি করবো আর কি, মানে কিভাবে ইবাদত করতে হবে? কেমন 8 ঘন্টা আমাকে duty করতে হবে। ডিউটির সময় টাইম ওয়েস্ট হয় কেন? ডিউটিটাও তো আপনার একটা নেকির কাজ। আপনার ডিউটি করাটা নেকির কাজ মনে করছেন না? আপনি হালাল রুজি নিচ্ছেন, তো এটা গুরুত্বপূর্ণ একটা নেকির কাজ। আপনি নেকির নিয়ত করবেন যে আমি এর মাধ্যমে হালাল রুজি নিচ্ছি। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে যখন চাকরি করছেন, সে মুসলিম দেশ হোক অমুসলিম দেশ হোক, আপনি একটা চুক্তিতে স্বাক্ষর করেছেন যে আমি আপনাকে বা সরকারকে এত ঘন্টা দেবো, আর তার কাছ থেকে আমি এই এত ঘন্টার বিনিময়ে এত টাকা স্যালারি নেব, বেতন নেব। তো এটা একটা স্বভাবের কাজ, অনেক গুরুত্বপূর্ণ স্বভাবের কাজ। এখানেও এহতেসাব নেকির আশা থাকতে হবে। সেটাও আপনার সেম অবস্থায় ডিউটি করছেন, সেটা আপনার স্বভাব স্বভাব জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মুসলিম জীবনের প্রতিটি কাজ, দিনের কাজ, দুনিয়ার কাজ, সবগুলি কাজ নেকির কাজ, যদি নিয়ত ঠিক থাকে। এহতেসাব এহতেসাব এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রফিকুল যে আহাদিকুম সাদাকা, সহবাসে সাদাকা রয়েছে। সহবাস নিজের যৌনাচার করলো, শারীরিক চাহিদা পূরণ করলো, তাতে সাদাকা রয়েছে। সবকিছুতে সাদাকা। ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে যে লোকমা উঠিয়ে দিচ্ছেন, খাবার উঠিয়ে দিচ্ছেন, এটা তো সাদাকা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? তো আপনার ডিউটিটাও হচ্ছে বড় সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইহতিসাব নেকির নিয়ত সবসময় রাখবে। জি, দায়িত্ব চেতনা যেন থাকে যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যদি আমি ঠকামি করি, এবং আল্লাহ যাতে সন্তুষ্ট থাকেন যে আমি হালাল রুজি হাসিলের জন্য আমি ঠিকভাবে ডিউটি করছি, আর আমি যে টাকাটা নিচ্ছি তার হক আদায় করছি। এইভাবে সবাই যদি বুঝতে লাগে, তাহলে দেশে দুর্নীতি থাকবে না, পৃথিবীতে দুর্নীতি থাকবে না, কোথাও থাকবে না। মুসলিম দেশে থাকবে না, অমুসলিম দেশে থাকবে না। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে ইসলাম মানুষের জীবনকে সোজা করে দেয়। কোন রকমের তারও পাহারাদার লাগে না, ক্যামেরা লাগে না। ক্যামেরা লাগানো আছে আমার এখানে ক্যামেরা লাগানো আছে। এটা সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে রামান কাতেবিন সম্মানিত ফেরেশতাগণ প্রস্তুত থেকে ক্যামেরা লাগিয়ে রেখেছে, সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ নেক আমল কবুল করুন, এবং সবগুলি মুসলিম জীবনের নেক আমল। মুসলিমের তো এটাই বেনিফিট, সমস্ত কাজে তার নেকি রয়েছে, কিন্তু নিয়তটা ভালো থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি আমিন। একটা প্রশ্ন কি নেওয়া যাবে? উনি অনেক রিকোয়েস্ট করছেন, গত সপ্তাহে চেষ্টা করেছেন উনি। ঠিক আছে, সর্বশেষ ওনাকে আমি সুযোগ দিচ্ছি, যেহেতু উনি প্রথমেই আছেন এখন। নবাব বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আশা করি আপনি সুস্থ আছেন। আমার বাড়ি মুর্শিদাবাদ নওদা থানার অন্তর্গত। মাশাআল্লাহ। কি নাম? শেখ, মাফ করবেন, আমার আসলে আকীদা নিয়ে প্রশ্ন। আমার নাম নওয়াব বিশ্বাস। আমার প্রশ্ন আকীদা নিয়ে প্রশ্ন আমার। কি প্রশ্ন? প্রশ্নটি হলো যে আল্লাহর হাত পা বোঝাতে আকার না সূরত পরিভাষাটি ব্যবহার করা উত্তম হবে? কারণ আমি দুটি উল্লেখ সালাফি আলেম ভিন্ন কথা বলেন এই বিষয় নিয়ে। একজন বলেন আকার বলা যাবে না, কারণ এতে দেহে কল্পনা হয়, তাই সূরত বলতে হবে। আরেকজন বলেছেন আকার বললে কোনো ক্ষতি নাই, শুধু আকার বলে দেহ কল্পনা করা যাবে না, এটাই। এখন এই পরিভাষা নিয়ে যে মতভেদ হয়েছে, এক্ষেত্রে কোনটি গ্রহণ করা উত্তম হবে? দয়া করে জানি উপকৃত করবেন। যিনি বলছেন সূরত বলতে হবে, আকার বলতে হবে না, তো ওনাকে বলেন যে সূরতের বাংলা আছে না, সূরতটাই বাংলা জিজ্ঞেস করেন। উনি যদি বলেন যে সূরতের কোনো বাংলা নাই, তাহলে সেটা তার বুঝ। কিন্তু আমরা জানি সূরত মানে আকার হয়, তবে আকার আকৃতির কিছু দিক রয়েছে যেগুলি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। জি, আল্লাহর সিফাত, হ্যাঁ, আল্লাহর সূরত, আল্লাহর সিফাত। আর সূরত মানে আকারই, তা বোঝা গেছে। সুতরাং সিফাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে যা যা প্রমাণিত সেগুলি বলবো, আর যা প্রমাণিত নয় নিজের পক্ষ থেকে বলবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করছে। আল্লাহ মাফ করুন। আমিন। শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহ খায়ের। দীর্ঘ সময়ের আমাদের আজকের আলোচনায় যেসব ভাইরা বোনেরা থাকলেন, আল্লাহ তাদের উত্তম বদলা দান করেন। এলমে, আমলে, দিন দুনিয়াতে সবকিছুতে আল্লাহ বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে যেন বরকতপূর্ণ করেন। রমজান মাস সামনে আসছে, এই মাসকে মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেন এবং তাদেরকে এই রমজানের বরকত থেকে এবং বরকতের সার্বিক দিক থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।